প্রায় 2 সপ্তাহ ধরে নৌযান চলাচল বন্ধ। দ্বীপে আনা যায়নি পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশু। 3 দিন আগে বিজিবি ও কোস্টগার্ডের পাহারায় এখানকার বাসিন্দাদের জন্য চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য পাঠানো হলেও দ্বীপের 10,000 মানুষের জন্য তা যথেষ্ট না। ফলে এখনও নিত্যপণ্যের মূল্য এখানে আকাশছোঁয়া। এমন পরিস্থিতিতে একটি বিবর্ণ ঈদ কাটাচ্ছেন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দারা। কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমারের উপকূল থেকে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত সেন্ট মার্টিন। কয়েকদিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথের মিয়ানমারের নাখাইন্দিয়া এলাকা থেকে এই নৌপথে চলাচলকারী সার্ভিস ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলিবর্ষণের পর থেকেই স্থানীয় প্রশাসন নিরাপত্তার জন্য নৌযান চলাচল বন্ধ করে দেয়। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, পশু সংকটের কারণে গতবারের তুলনায় এবারের ঈদে দ্বীপবাসী অর্ধেক গরু কোরবানি দিয়েছেন। সংকটের ভেতর কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া 5টি গরু কোরবানি করা হয়েছে বলেও জানান মুজিবুর রহমান। এই কোরবানির মাংস দ্বীপের 300 প্রান্তিক মানুষের মধ্যে বিতরণ করা হবে।